কেমন কেমন লাগলেও এমন একটা অভ্যাস রপ্ত করতে বলে বড়বাবু কিন্তু তেমন কিছু খারাপ করেননি। তবে মাঝে মধ্যে এই পড়া ধরার মতন করে কি খবর পড়েছি সেটা ধরলে চাপ হয়ে যাবে কিন্তু। ঘাবড়াচ্ছিস কেন? এই দেখ এলাম আর তোদের চাপ কমিয়ে দিলাম। তোদের চাপ আমাদের খাপ পুরো একেবারে মাপের মাপ। কি বলে বড় উপকার। এটা কি হলো? নিজেরা খবরের কাগজ পড়ছো না আর আমাদেরও পড়তে দিচ্ছ না। এরকম করলে কিন্তু খেলবো না। এই না মানে এই সহ্য করবো না। করবি না তো করবি না, তবে কাগজটাও ফেরত পাবি না কিন্তু। কাগজ কেড়ে নিলে কি তোদের বিদ্যে বুদ্ধি বেড়ে যাবে ভেবেছিস? না পারলে ভারী বই গেল। শুনে রাখ, আমরা খবর পড়ি না, খবর বানাই। এই যেতে যেতে হুলুদা এটা কি বলে গেল রে? কাজের কথাই বলেছে, আর কথাটা কিন্তু আমার মনে ধরেছে। তাহলে আর কি, চল খবর বানিয়ে ফেল। সংবাদ শিরোনামে নাট বল্টুর নাম। নমস্কার, 7:30টার সাতকাহনে আমি শার্দুল ছাত্রা সকলকে স্বাগত জানাচ্ছি। বলি সময় নেই অসময় নেই, অমনি টিভি খুলে বসে গেল। ওরে বাবা, টিভিতে তো খবরই শুনছি, এটুকু না শুনলে আপ টু ডেট হবো কি করে? আরে এদিকে আপ টু ডেট হতে গিয়ে ওদিকে যে লেট হয়ে যাচ্ছে সেই খেয়াল আছে? সেটা আবার কি? বলি টিভি মুখে করে বসে না থেকে একটু ছেলেকে দেখলে তো কাজের কাজ হয়। ও তাই বলো, আমি ভাবলাম কি না কি। ও এটা কিছু নয় বুঝি? কিছু নয়, অনেক কিছু। আর শুধু নাট নয়, একদিন নাট বল্টুকে একসাথে দেখবে গিন্নি, তাও টিভির পর্দায়। হ্যাঁ, সেদিনটার জন্য একটু অপেক্ষা করো। এইভাবে তোল্লাই দিয়ে দিয়েই তো ছেলেকে মাথায় তুলছো, বা নামাবে কি করে সেটা ভাবো। নামাতে হয় না মা, টুকটুক করে যখন উঠে পড়েছি তখন ওই মাথাতেই চড়ে থাকি না হয়। শুনলে শুনলে নাটের কথা? শুধু শুনলে হবে, সঙ্গে দেখতে হবে। কি দেখাবি তাহলে? ইয়ে, আমরাও খবরের শিরোনামে থাকার মতন কোনো কাজ করতে পারি। এই তো, এটাই তো চাই। না না, দেরি না করে আজ থেকে একটু একটু করে নিজেদের তৈরি করে ফেল দেখি। কি এত ভাবছিস বলতো? ভাবছি বাবাকে বলে তো দিলাম, কিন্তু কাজের কাজটা করবো কি করে? কি এমন করা যায় যাতে আমরা এই খবরের হেডলাইনে চলে যাব? বুঝেছি, বেশ চাপে পড়ে গেছিস। খবরের নাম তোলার মতো জুৎসই কাজ এখন পাবো কোথায়? তোরা এইদিকে খবর হওয়া নিয়ে ভাবছিস, ওদিকে একটা খবর কিন্তু তৈরি হয়েই গেছে। বলিস কি? ঠিকই বলছি, তাও সেটা আবার যে সে খবর নয়, একেবারে খাবারের খবর। তাহলে তো নাটের জন্য একেবারে পারফেক্ট কেস। কেস নয়, সুটকেস। খবর পেয়েছি, ফাস্ট ফুডের একটা দোকান খুলছে আজ। সেখানে নাকি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস পদ্ধতিতে টিফিন খাওয়ানো হচ্ছে, কিন্তু তারও একটা শর্ত আছে। এই রে, নাট বল্টুর কানে ঠিক খবরটা পৌঁছে গেল। এবার কি করি? ওদের ওপর নজরদারি করার জন্যই তো আমাকে ফিট করেছিল হুলোদা আর বাটালিদা। না না, যেভাবেই হোক ওদের এখন এখানে কিছুক্ষণ আটকে রাখতেই হবে। শর্তটা কি সেটা বলবি তুই? শর্তটা হলো দোকানের বিজ্ঞাপনের জন্য জুৎসই স্লোগান বানাতে হবে। ও এই ব্যাপার। নে শুরু কর নাট, ঝটপট কয়েকটা স্লোগান নামিয়ে ফেলি তাহলে। না, মনে হচ্ছে আমাকে আটকাতে হবে না, ওরা নিজেরাই আটকে গেছে। তবে ওদের স্লোগানগুলো শুনতে পেলে সেগুলো কাজেও লেগে যেতে পারে। দাঁড়া দাঁড়া, বেশ, তো তোরা কয়েকটা স্লোগান বানিয়ে ফেল তাহলে। এই তো, যেমন আহা কি দারুণ ফাস্ট ফুড, খেলেই খুশি হবে মুড। মন্দ নয়, তবে এটা কেমন দেখতো? খানা তো নয় যেন খাজানা, দাসপাড়ায় ফাস্ট ফুডের জামানা। না, তাও জমলো না। দাঁড়া দাঁড়া, আর কয়েকটা বানাই। বল তাহলে। তোরা যত পারিস স্লোগান বানা এদিকে, আমি বরং এগুলো হুলোদা বাটালিদাকে গিয়ে সাপ্লাই করি। এতক্ষণে ডান হাতের কাজ শুরু করে দিয়েছে নিশ্চয়ই দুজনে। কি হলো বলতো, তোদের তো কোনো স্লোগানই পছন্দ হচ্ছে না। জলদি কর, ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া না, মনের মতো স্লোগান না হলে যে মান সম্মান চলে যাবে। বেশ, তো তাহলে বানিয়ে যা। না না, বেশি দেরি করাটা ঠিক হচ্ছে না রে বল্টু। চল যা হোক করে একটা খাড়া করে হাঁটা লাগাই। আরে আমিও তো সেটাই বলছি, খেতে খেতেই হয়তো কোনো ভালো স্লোগান মাথায় আসবে। তারপরে শুধু আমরাই নয়, আমাদের বিজ্ঞাপনের খবর হয়ে যাবে। আছে আছে আছে, গরম গরম খাবারের সঙ্গে গরম গরম খবর আছে। ওই তো, ওই দেখ, খাবার সাজানোই আছে। কিন্তু কি একটা খবর দিচ্ছে। দাঁড়া দাঁড়া, ভালো করে শুনি।
আমাদের ফাস্ট ফুড সেন্টারে ফার্স্ট এলে ফার্স্ট খেয়ে আর খাওয়ার জয়গান করে ইতিমধ্যে চমকে দিয়েছে হুলো আর বাটালি। সে কি রে, এটা কি হলো? বলেই হলো, চল গিয়ে হুল্লোড় করি। খাওয়ার আবার আমার ধারে কাছে কেউ আসতে পারবে না, আর আপনি আমাকে চান্স দিচ্ছেন না। শুধু কি খাওয়া, তার সাথে মোক্ষম স্লোগানও আমরা বানাতে পারি। এই তো, যেমন দাসপাড়ার খাসখানা খাওয়ার জন্য খালি বাহানা। শুধু ওটা কেন, এই যেমন ধরুন, আর কিছু ধরাধরি করতে হবে না, তোমরা আসতে দেরি করে ফেলেছো। তার মানে মানে শুধু ফুড খাওয়ার ছেলে নয়, সঙ্গে গুড গুড স্লোগানও পেয়ে গেছি। শুনিয়ে দিচ্ছি তাহলে, খানা তো নয় যেন খাজানা, দাসপাড়ায় ফাস্ট ফুডের জমানা। আরে আরে, এটা তো আমাদের বানানো স্লোগান। ওরকম মনে হয় আসলে যে বলে স্লোগান তার হয়। কোনো কথা হবে না, হুলোরাই আমার দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। যা মিস হয়ে গেল। সময়টা খারাপ যাচ্ছে রে বলছু, চোখের সামনে খাওয়ার কিন্তু মুখের সামনে এলো না। তাই বলে চুপ করে বসে থাকলে তো চলবে না। ঠিক বলেছিস, সময়টাকে আমাদেরই বদলাতে হবে। আরে আরে, এই ওইগুলো কি? কুমারী গাছের চারা? আমাদের মতো বেচারাদের জন্য সাজিয়ে রাখা আছে। ভালোই বলেছিস। দাঁড়া দাঁড়া, এই গাছ দিয়ে কাজের কাজ করা যেতে পারে। একটা আইডিয়া এসেছে, এবারে খবরের শিরোনাম হওয়া আমাদের আর কেউ আটকাতে পারবে না। ওর আইডিয়াটা আমিও কিছুটা বুঝতে পেরেছি। তাহলে চল, কেউ তাড়া করার আগে চারাগুলো সরিয়ে ফেলি। তবে তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। ঠিক বলেছিস, আমাদের বার্তাটা পরিষ্কার করে দিতে হবে। চল তাহলে আপাতত চারা সরিয়ে কাজ শুরু করে দিই। আমাদের ডোর টু ডোর সার্ভিসটা ভালোই হচ্ছে, কি বলিস না? একদম, দরজায় দরজায় ট্রি, তার সাথে বার্তা ফ্রি। দরজা খুলে সবাই যখন গাছ আর তার সঙ্গে আমাদের বার্তা দেখবে, তখন বুঝবে আমরা কি ভালো উদ্যোগ নিয়েছি। আর তারপর আমাদের কথা লোকজনদের মুখে মুখে ঘুরবে। মানে যাকে বলে একেবারে জবর খবর হয়ে যাবে। তবে তৈরি থাক বলটু, বৃক্ষরোপণ নিয়ে আমাদের কিন্তু দু চার কথা বলতে হতে পারে। আমিও তাই ভাবছি, বুঝলি, আমাদের উদ্যোগ নিয়ে দু চার কথা বলতে বললে রিপোর্টারকে ঠিক কি বলবো সেটা একবার আলোচনা করে নি। চল। হ্যাঁ হ্যাঁ, এটা সেটা বলে দেওয়ার বদলে যেটা যেটা লাগবে সেটা বলাই ভালো। ভালোই হলো তোদের সাথে দেখা হয়ে গেল। কি ভালো হলো বড় বাবু? মানে ওই যে নিউজ পেপারের খবর পড়ার কাজ কত দূর এগোলো? বহুদূর স্যার। মানে ধরে নিন না, আমাদের আর কাগজ পড়তে হচ্ছে না, কারণ এবার কাগজেই আমাদের ব্যাপারে পড়া হবে। বলিস কি, তাই নাকি? ওই দেখুন, বলতে না বলতেই সবাই কেমন আমাদের ছেঁকে ধরতে আসছে। মনে হচ্ছে খবরটা জানাজানি হয়ে গেছে রে। লোকজন বেশ ভালোই সাড়া দিচ্ছে মনে হচ্ছে। কিন্তু এ কি রে, রিপোর্টারের বদলে কর্মকর্তা কাকু লোকজন সমেত হাজির হচ্ছে কেন? এই 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 ওটা কি করছিস তোরা? হ্যাঁ, কোনটা কাকু? ওই চালান কেসটা? তবে নয় তো কি? হ্যাঁ, তবে নয় তো কি? ওহ, কাজ করবি কর, তাই বলে আবার পেলের 12:56 বাজিয়ে দিবি? মনে হচ্ছে রং নাম্বারে কল করে ফেলেছি। কেসটা ভালো করে বুঝতে হবে। বোঝাবুঝির কিছু নেই, এইসব কর্মকর্তার কাজ। নয় তো কি, উনি ক্লাব আর তার সংলগ্ন জমিতে সৌন্দর্যায়ন করবেন বলে এলাকার লোকেদের দ্রুত করে গাছ দান করতে বলেছিলেন, আর এখন উনি আবার ওই নাটবল্টুকে দিয়ে আমাদের গাছ আমাদের বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়ে পোস্টার এঁটে যাচ্ছেন। কিরকম পোস্টার? একদম কমন পোস্টার স্যার, গাছ লাগান প্রাণ বাঁচান। মানে আমরাই লিখেছি স্যার, আপনি বলুন কিছু ভুল বলেছি? ভুল ভাল কাজ করে দিয়ে এখন ভালো সাজছিস? হ্যাঁ, আমি তোদের বাড়ি বাড়ি গাছ নিয়ে পাঠিয়েছি নাকি তোরাই আগ বাড়িয়ে ক্লাবের কাছে জড়ো করে রাখা গাছ তুলে নিয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি? হ্যাঁ মানে না, মানে আমরা তো ভাবলাম, মানে থাক থাক, মানেটার জনে জনে বোঝাতে হবে না, কান খুলে শুনে রাখ। আগামী কাল পরশুর মধ্যে এই রকম দাগ কাটার মতো কোনো কাজ করতে যাবি না একদম। যদি ইধার থেকে উধার কিছু হয়। কেন স্যার, বিশেষ কিছু আছে নাকি? এসপি স্যার নিজে আসছেন একটা অনুষ্ঠানের মাধ্যমে আমার হাতে সেরা থানার পুরস্কার তুলে দেবেন বলে, তাই কোন রকম গন্ডগোল আমি কিন্তু বরদাস্ত করব না। আজকের জবর খবর, আজকের জবর খবর, আজকের জবর খবর। ওরে অপদার্থ, সারাদিন কেটে যাওয়ার পর এখন কিসের জবর খবর? হ্যাঁ, খবরটা শুনলে তুমিও নড়ে চড়ে বসবে ওস্তাদ। সে তো এমনি নাড়িয়ে দিয়েছি, এখন
এখন বল খবরটা কি, তোর দোকান ঘরটা বিক্রি হয়ে গেছে? সেটা তো একটা ব্যবস্থা হয়েইছে। কাল 50% অ্যাডভান্স ধরাবে, বাকিটা কাগজপত্র তৈরি হয়ে গেলে দেবে। কিন্তু খবর সেটা নয়। অন্য খবর আর কি এনেছিস? হ্যাঁ, এখানে ব্যবসাপত্র ঠিক মতো চলছে না বলে আমরা তো এমনিতেই পাত্তারি গুটিয়ে সরে পড়ছি। এর পরেও আবার নড়িয়ে চড়িয়ে দেওয়ার মতো কি খবর থাকতে পারে? হ্যাঁ, সেটাই তো বলতে এসেছি। আমাদের কানা করে সেরা থানার পুরস্কার পাচ্ছে দাসপাড়া থানা। এসপি সাহেব নিজে এসে এই পুরস্কার দেবে বড়বাবুকে। অনুষ্ঠান হচ্ছে। আরে বাস, এটা তো ভালো খবর। হ্যাঁ, এই খুশিতে আমরাও সামিল হব তাহলে। হ্যাঁ, এটা ভালো খবর। খবরটা শুনেই তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি ওস্তাদ? তুমি কি এবার ওই চুরি ডাকাতি ছেড়ে দান খয়রাতি করবে? মাথা আমার নয়, এসপি সাহেব আর বড়বাবুর খারাপ হবে। কবে? এই না মানে কখন? মানে কেন? অনেক প্রশ্ন, উত্তর এক। যখন এলাকার লোকজনের সামনে বেইজ্জত হবে তখন ওদের রঙ্গ তামাশা একেবারে চুপসে যাবে। ভালোই হয়েছে, যাওয়ার আগে ওদের মুখে চুনকালি লাগানোর একটা সুযোগ পাওয়া গেছে। প্ল্যানটা একটু খুলে বলো না ওস্তাদ। শোন তাহলে। আমরা খবর করতে পারি না পারি, দাসপাড়ায় কিন্তু খবর হয়েই যাচ্ছে। কোন খবরটার কথা বলছিস বলতো? আরে দেখছিস না, কদিন ধরেই চেল্লা কাকার দোকানের সামনে নোটিশ ঝুলছে, দোকান ঘর বিক্রয় আছে। এটা আমারও চোখে পড়েছে, কিন্তু এখন তো অন্য কিছু নজরে পড়ছে রে। এই যে 50% দিয়ে রাখলাম, ঠিক আছে? বাকিটা কাগজপত্র তৈরি হয়ে গেলে হাতে হাতেই দিয়ে দেবো। সে তো আজ বাদে কালই হয়ে যাবে। তবে পাওনা গন্ডার ব্যাপারে শুধু তোমার মুখের কথায় কাজ হবে না। ওস্তাদ বলে দিয়েছে, যা হবে লিখে পড়ে নিতে হবে। সেই ব্যবস্থাও করে এনেছি। এই যে নাম, ফোন নাম্বার সমেত সবটাই লিখে দিয়েছি। এক কপি তোমার কাছে আর এক কপি আমার কাছে থাকলো, ঠিক আছে? একেবারে পাকাপোক্ত কাজ করে ফেলেছি। ওস্তাদের কথা মতো বাকি কাজটাও গুছিয়ে নিয়েছি। যাই, ওস্তাদকে সবটা বুঝিয়ে দিয়ে আসি। ব্যাপার কি ও চেল্লা কাকা, পোটলা পুটলি নিয়ে কোথায় চললে? এই তো দেখছো না, পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছি। সেই জন্যই তো জানতে চাইছি, এমন উঠলো ভাই আর দাসপাড়া ছাড়া যাই বলি হচ্ছে নাকি? এই তো দেখছো না কেমন পাল্টে গেছি। তাই উল্টো নয়, একেবারে সোজা পথে হাঁটছি। সে তো ভালো কথা, কিন্তু এই ভালো কথাটা যে বড়বাবুর কানে তুলতে হবে একবার। এই মরেছে, এই মরেছে। তার আবার কি দরকার? দরকার আছে বই কি, দাসপাড়া ছেড়ে দুম করে কেউ গেলে থানায় জানিয়ে দিতে হবে। সেটা জানো কি? কি গেলো রে বাবা? না না, আমি কোথাও যাচ্ছি না। আমি তো মানে মানে আমরা তো দরিদ্রদের বস্ত্র বিতরণ করার কথা ভাবছি, তাই বস্ত্র নিয়ে যাচ্ছি। ওই দেখ না, চাপ দিতেই কেমন খাপ থেকে অন্য গল্প বেরোচ্ছে। তবে কবে, কখন, কিভাবে সেটা ওস্তাদ জানে। উফ, কুচো দুটো আচ্ছা জ্বালালো। এবার পালাতে পারলে বাঁচি। ও চেলা কাকা পালিয়ে বেঁচেছে, তবে যেতে যেতে একটা অস্ত্র আমাদের হাতে তুলে দিয়ে গেছে। কাজে লাগিলেও লাগিতে পারে এই অমূল্য রতন। সেটা হয় হলো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। মুড়িলাল কাকা হঠাৎ বস্ত্র বিতরণ করতে যাবে কেন? কেন, কি ধারা, কোনো প্রশ্ন নয়, শুধু দেখে যা কি করছি। আমি তো দেখি আর শিখি, শিখি আর দেখি। ভেরি গুড, আমি ওইদিকে কুচির কাজ করে দিয়েছি, এবার শুধু মজা দেখার পালা। কিন্তু বলছিলাম যে এই শাল চাদর গুলো আমরা দিতে গেলে তো একটা মারও ফসকাবে না? কেন রে? না মানে আমাদের যে নাম ডাক, তাতে আমরা ডাকলে কেউ সাড়া দেবে না। মনে রাখি, ওস্তাদের মার শেষ রাতে। এই সেরেছে, তাহলে কি এবার মারধর করতে হবে? এই মার সেই মার নয় রে, আমি জানি কোন কাজটা কাকে দিয়ে করাতে হয়, এবার সেই উপায়টাই কাজে লাগাবো। কোনো উপায় কাজে লাগিয়েও কিচ্ছু করা যাবে না। আইসক্রিমের গাড়িটার দিকে সেই ফেল ফেল করেই তাকিয়ে থাকতে হবে। ইস, ঠিক বলেছিস, খেতে ইচ্ছে করছে কিন্তু টাকা নেই বলে কিনতেও পারছি না। তুই চাই কেন
এখন তো তোমরা যা করছো তাতেই খবর হয়ে যাচ্ছে। তবে এবার একবার চেষ্টা করে দেখো না। কি চেষ্টা করব? এই ছোট করে আইসক্রিমের গাড়ি লুট করে দেখলে হয় না? হ্যাঁ, শেঠজি যখন আছে তখন লুটতরাজের কি দরকার? বাচ্চাদের আইসক্রিম কিনে দাও চেলারাম। হ্যাঁ, লাগে টাকা দেবে সেট ভেলপুরি লাল। হ্যাঁ হ্যাঁ, দেবে তো, মানে দিচ্ছি তো। মানে ইনি সেই বিখ্যাত ব্যবসায়ী শেঠ ভেলপুরি লাল। কিন্তু উনি এখানে এলেন কেন? আসল ব্যাপারটা হলো মাঝে মাঝে আমি সমাজ সেবামূলক কাজ করে থাকি, তাই এবারে গরিবদের বস্ত্র বিতরণ করব ভাবছি। এই তবে তবে নিজের নাম কেনার জন্য উনি কিছু করেন না। উনি চান বাচ্চাদের হাত দিয়েই তার দান যথাস্থানে পৌঁছক। আর বাচ্চা মানেই তো এখন দাসপাড়ায় শুধু তোমাদের নাম শুনলাম, তাই আমার হয়ে এই শুভ কাজ করতে তোমাদেরকেই বেছে নিলাম। ওহ, আমাদের কি সৌভাগ্য! তোমাদের কি করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি, এসো আমার সাথে এসো। আজ দাসপাড়া থানার জন্য দারুণ দিন। সেরা থানার সম্মান পাচ্ছে আমাদের এই থানা। জমায়েত তো বেশ ভালোই হয়েছে রে। ওই দেখ, রিপোর্টার থেকে ক্যামেরাম্যান সবাই হাজির। এই স্বীকৃতি শুধু আইন শৃঙ্খলা রক্ষার জন্যই নয়, আরো নানান রকম সামাজিক কাজ করার জন্য। আমি বেশি কিছু বলছি না, আমাদের মধ্যে উপস্থিত আছেন এসপি স্যার। বাকি কথা ওনার মুখেই শুনুন। প্রথমেই গুপি দারোগা মানে আপনাদের বড়বাবুর প্রশংসা করতে হয়। দাসপাড়া থানা সত্যিই খুব ভালো কাজ করেছে। এই ভালো কাজকে আরো ভালো করার জন্য আমরা এসে গেছি স্যার। আমরা চাই এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এসপি সাহেব আর বড়বাবু এলাকার পিছিয়ে থাকা মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করুন। এটা তো খুব ভালো উদ্যোগ। বেশ তো, যারা বস্ত্র নিতে ইচ্ছুক তারা মঞ্চের একদিকে জড়ো হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করা ঠিক হবে না। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে না? চেলা কাকা বস্ত্র বিতরণের জন্য বস্ত্র নিয়ে গেল, আর হুলোদারা বস্ত্র দিতে এলো। দুয়ে দুয়ে চার করলে ব্যাপারটায় বিস্তর গন্ডগোল আছে মনে হচ্ছে। চল এক্ষুনি কোমর বেঁধে লেগে পড়ি। দাঁড়ান স্যার, এই বস্ত্র দেওয়ার মতো কিনা সেটা দেখে নিলে ভালো হতো না? সে কি, এর মধ্যে আবার কিছু গোলমেলের ব্যাপার থাকতে পারে নাকি? না না স্যার, তেমন কিছু নয়। আসলে নাটবল্টু চায় না যে আমাদের নাম হোক, তাই এইভাবে বাধা দিচ্ছে। বেশ তো, তাহলে প্যাকেট খুলে ওরাই সেট করে দেখাক। এটা তো ঠিকই বলেছে নাটবল্টু। নিজে পড়ো আর অন্যদের পড়ার ব্যবস্থা করে দাও। বেশ তো। কিছু করছে রে। মরে গেলে এ তো সত্যিই গন্ডগোলে কাণ্ড। আর কৃষ্ণার বল্টু থামালো, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত। আপনারা দেখতেই পাচ্ছেন, এসপি আর বড়বাবুর হাত দিয়ে চুলকুনির পাউডার মাখানো বস্ত্র বিতরণ করার ষড়যন্ত্র হাতে নাতে ধরে ফেললো নাটবল্টু। না না, এবার তো হুলোদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আমাদের ছেড়ে দিন বড়বাবু, ছেড়ে দিন এসপি স্যার। আমাদের কোনো দোষ নেই স্যার, আমাদের কোনো দোষ নেই। এর পেছনে শেঠ ভেলপুরি লালের হাত আছে। কোনো ভেলপুরি ঝালমুড়ি নয়, তোদের সুরসুরি দিলেই হাঁড়ির খবর বেরিয়ে আসবে। খুব খবরে ওঠার শখ। এবারে বোঝো ঠেলা, সব প্রচার তো নাটবল্টু পেয়ে গেল। ওই যে রিপোর্টার নাটবল্টুকে ডেকে নিয়েছে। ধুস, একটুর জন্য সব প্ল্যান ভেস্তে গেল। আমাকে যেমন বলেছো তাই করেছি, এবার দেখা যাক সে আমার ডাকে সাড়া দেয় কিনা। আমরা তো বড়বাবুকেও ডেকেছিলাম, কিন্তু তাকে তো কই দেখছি না। তোরা ডেকেছিস আর আমি আসবো না, তাই আবার হয়? নিশ্চয়ই তেমন কোনো ব্যাপার আছে। আছে বই কি, চুলকুনি পাউডার মাখানো বস্ত্র যারা পাঠালো তারা তো পর্দার আড়ালেই রয়ে গেছে। হুলোদা বাটালিদা তো তাদের হাতের পুতুল মাত্র। হ্যাঁ হ্যাঁ, তাদের তো অবশ্যই ধরা চাই, কিন্তু সেই ভেলপুরি লালকে পাবো কোথায়? তাকে ধরার জন্যই তো ফাঁদ পেতেছি বড়বাবু। এই ভদ্রলোককে চেলা কাকা তাদের দোকান ঘর বিক্রি করেছে। কপাল জোরে ওনার নম্বরটা আমরা পেয়ে গেছিলাম, তাই ওকে ডেকেই ফাঁদটা পেতেছি। আমি তাহলে দোকানের সামনে গিয়ে দেখি বাকি টাকা দেবো বলাতে ওরা এলো নাকি।
একেই বলে কপাল। আরে আমি হারিয়ে ফেললে কি হবে, আমাকেই ফোন করে ডেকে নিল। আর আমাদের কপালও খুলে গেল। এবার টাকা নেবো আর সোজা পালাবো। কিন্তু সে ঘুরেছে বালি। এবার ভি তোমাদের খালি হাতেই ফিরতে হলো। হ্যাঁ এই মরেছে বড় বাবু যে। এবার তোদের এমন কেস দেব যে কেরিয়ার পুরো শেষ হয়ে যাবে। আর নাট বল্টু, তোদের জন্য স্পেশাল একটা পুরস্কারের ব্যবস্থা করছি আমি। তোরাই দৈনিক দাসপাড়ার শিরোনাম। এইবার মনে হচ্ছে খবরটা বেশ জম্পেশ হলো। আমরা খবরে থাকি, আমাদের নিয়েই খবর থাকে।